আসসালামু আলাইকুম। ডাল রান্না করি, আর ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর এখানে সবকিছু দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ডাইলে তেল লাগিয়ে দিব। ডাইলে তেল লাগানোর জন্য এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি, আর এটা দেশি রসুন। তো তেল লাগবে আর একটু। তারপর ডালটা তেল লাগানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি মাছ দিব। মাছটা ভাজি করব তরকারি রান্না করার জন্য, আর পাঙ্গাস মাছ ভাজি করব, ছোট আকারের পাঙ্গাস মাছ। মাছগুলা ভাজা হয়ে গেছে আমার, আমি উঠিয়ে দিব। আর এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, একসাথে কাঁচামরিচ, একসাথে ভালো করে পেঁয়াজ আর মশলা কষিয়ে তারপরে সব ধরনের সবজি দিয়ে মাছগুলা দিয়ে আজকে তরকারি রান্না করবো। পেঁয়াজটা আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি এখানে মাছ যেহেতু রান্না করে ধনিয়ার গুঁড়া, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব আমি এখানে লবণ। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমার ভিডিওতে কষ্ট করে দেখেন, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, যেটা বলার কোনো ভাষাই নেই। তো মশলাটা কষানোর পরে আমি সবজিটা কষাবো। আর এখানে সবজির সাথে আছে পটল, ভেন্ডি, আলু, ঝিঙ্গা, সবকিছু আছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি সব ধরনের সবজিগুলো দিয়ে দিব। তো এখানে আমার সব ধরনের সবজি আছে। তো সবজিগুলা কষানোর পরে আমি লাস্টে দিব ভেন্ডি আর মাছ, টমেটো একসাথে দিয়ে দিব। কারণ ভেন্ডিটা এখন দিলে পুরাটাই লোক ছেড়ে দিবে, তরকারিটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম, আর ভেন্ডিটা এখানে কেটে রেখে দিয়েছি, এটা পরে দিব। তো কষানো হয়ে গেছে, ভেন্ডিটা আমি দিয়ে দিলাম। আর ভেন্ডিটা কিন্তু ফার্স্টে দিলে ভালো নষ্ট হয়ে যেত। এরপর যে আমি মাছও দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিয়েছি, তার সাথে টমেটো গুলো দিয়ে দিব। একসাথে ঝোল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। মানে একবারে রান্নার ঝোলটা দিয়ে দিব, আর ঝোল দিব না।